রাতের বেলা সুপার শপে গিয়ে বাচ্চাদের জন্য কী কী কেনাকাটা করলাম সব কিছু নিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। রাতের বেলা রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে প্রয়োজনীয়, সেই কাজগুলো করার জন্য। যেহেতু আমার বাসায় তাসলিমা অনেক অসুস্থ, তাই সাফিকে পারবে না রাখতেছে, আর সেই ফাঁকে আমি একটু নিচে নেমেছি কিছু প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য। তো প্রথমে আমি আমার প্রয়োজনীয় যে কাজটা সেটা হলো আমি এটিএম বুথে গিয়ে টাকা উঠিয়েছি। তো এটিএম বুথে গিয়ে টাকা উঠানোর জন্য লাইন দেখে আমি তো মাথা পুরো খারাপ হয়ে গেছে, যে আমি পুরো রীতিমতো শকড হয়ে গেছি যে এত ভিড় কিভাবে থাকে এটিএম বুথে। এর আগে কখনো এত ভিড় আমি কখনো এটিএম বুথে দেখিনি। প্রতিটা বুথে বিশাল লম্বা সিরিয়াল। তো যাই হোক, আমিও সিরিয়ালে দাঁড়িয়েছি, লাইনে। তো লাইনে দাঁড়িয়ে টাকা উঠিয়ে এখন আমি সুপার শপে এসেছি। পাশেই সুপার শপের একটা বিশাল বড় দোকান, কাদের বাজার, যেটা আমাদের রাস্তার অপোজিট পারে। তো ওখানে আমি এখন সবসময় টাকা উঠাইয়ে এই দোকানটায় আসি। সুপার শপটায় সব কিছুই পাওয়া যায়। তো আমি প্রথমে একটা বাস্কেট নিয়েছি, চাকাওয়ালা, যাতে আমি ট্রেনে নিতে পারি। তো প্রথমে আমি চিপস খুঁজতেছিলাম সাফিদের জন্য, ওরা যে চিপসগুলো খায়। তো দেখলাম এখানে রাফির কোনো চিপস ওরকম খাওয়ার মতো না। তো এর জন্য আর চিপস এখান থেকে নেব না, চিপস আমাদের ডেইলি যে দোকানগুলো আছে মুদির, সেখান থেকে নেব। তো আমি আর যেই প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিনতেছি। তো এখন আমি একটা টমেটো সস নিচ্ছি, আর এই টমেটো সসটা 1 কেজি ওজনের। আর আমার বাসায় প্রচুর টমেটো সস লাগে, কারণ আমি বেশিরভাগই দেখা যায় যে ফাস্টফুড আইটেমগুলো রান্না করি, তো সেক্ষেত্রে টমেটো সসটা অনেক দরকার হয়। তো টমেটো সস নেওয়ার পরে এখন নুডলসের রোদে এলাম। আর নুডলস তো বাসায় প্রয়োজনীয়, রাফি একটা খায় আর সাফি আরেকটা খায়, দুজনের 2 রকম নুডলস লাগে। তো রাফির জন্য নিয়েছি মামা নুডলস চিকেন ফ্লেভারের, আর অন্যদিকে সাফির জন্য নিয়েছি ম্যাগি নুডলস। এর আগে আমি সবসময় মিস্টার নুডলসই খাওয়াই সাফিকে, মিস্টার নুডলস সবসময় খাওয়ানো হয়। তো আজ ভাবলাম যে মিস্টার নুডলস তো অনেকেই খাওয়ায়, তো এখন একটু ম্যাগি নুডলস নেই, কারণ ম্যাগির মশলাটা একটু কম থাকে, ঝাঁঝালোটা। তো ভাবলাম দেখি ম্যাগি নুডলসটা কি পছন্দ করে কিনা। তো নুডলস নেওয়া শেষ, এখন আমি নিয়েছি পাস্তা। তো পাস্তা নেওয়ার পরে আমি এখানে কিছু ম্যাগি মশলা মশলার প্যাকেট নিয়েছি। আর এগুলো কিন্তু যখন দেখা যায় যে নুডলস বাসায় রান্না করে আমাদের খাবারের জন্য, তখন এই মশলাগুলো লাগে। তো নিয়ে নিচ্ছি আমি এখানে গৌরি মৌরি, মিষ্টি মৌরি, যেটা এটা আমরা পান খেতে ব্যবহার করি। আর আমি তো পাশে রাতেরবেলা পান খাই। তো এই পান খেতে এই মশলা এই মৌরিটা খেলে অনেক বেশি ভালো লাগে। তো নিয়ে নিচ্ছি একটা রাঁধুনি কালাভুনা মশলা, আর এই রাঁধুনি কালাভুনা মশলা দিয়ে রাফিকে একটু কালাভুনা রান্না করে দিব। রাফি অনেকদিন ধরে খেতে যাচ্ছে। নিয়ে নিচ্ছি বিট লবণ, 1 ডিব্বা বিট লবণ নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি হলো ভিনেগারটাও অনেক সময় আমার অনেক দরকারি কাজে লাগে। তো সেজন্য আমি সবসময় ভিনেগার, তারপরে কেওড়া জল, তারপরে সয়া সস, সব কিছু এগুলো আমি সবসময় স্টক করে রাখি, কারণ এগুলো যখন তখন আমার প্রয়োজনীয় একটা প্রয়োজনীয় কাজে লাগে। তো যাই হোক, তো এগুলো নিয়ে এখন আমি আবার ঝুড়ি, বাস্কেটের যে ঝুড়ি, সেটা নিয়ে আমি ঠেলতে ঠেলতে সামনের দিকে যাচ্ছি, দেখি কী কী নেওয়া যায়। আর তো যেহেতু আমি মাসে একবারই এই সুপার শপটা আসি, তো এই রাফিদের যেগুলো প্রয়োজনীয় খাবার সবই কিনে নেওয়ার চেষ্টা করি। তো এখন আমি 1 প্যাকেট শ্যাম্পু নিয়ে নিলাম, হ্যান্ড ওয়াশ। তারপরে একটা বসুন্ধরা টিস্যু নিয়ে নিচ্ছি, 1 প্যাকেট বড় সাইজের, আর 250 পিসের একটা বসুন্ধরা টিস্যু নিয়ে নিলাম। তারপরে বসুন্ধরা টিস্যু নেওয়ার পরে এখন 1 ডজন ডিম নিয়ে নিচ্ছি। আর এখানকার ডিমগুলো দেখলাম ভালোই বড় বড় সাইজ, তাই ভাবলাম 1 ডজন ডিম নিয়ে যাই। বেশি নিই কারণ ভেঙে যাবে, কারণ অনেক ভারী একটা ব্যাগ হয়ে যাবে এমনিতেই। তারপরে তো আরও সাফের জন্য প্যাম্পাস কিনতে হবে, অনেক কিছুই আরও কেনাকাটা আছে, সেজন্য 1 ডজন ডিম নিয়ে নিচ্ছি। তো ডিম নেওয়ার পরে আমি এখন কাউন্টারে এসেছি বিল পে করার জন্য। তো কাউন্টারে এসে এখন বিল পে করব। তো সব কিছু মিলে আসলে সবসময় বাচ্চাদের জন্য বাইরে বের হলেও বা কোথাও গেলে আপনাদের সাথে আমার ডেইলি লাইফের সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো সবাই আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন। আপু, আপনার ডেইলি ব্লগগুলো আমাদের অনেক ভালো লাগে, তাই সবসময় চেষ্টা করি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। এদিকে আমি 1 প্যাকেট সুপারগুলো নিয়ে নিয়েছি, আর এখানে কিটকেট নিয়ে নিচ্ছি সাফির জন্য। তো সব কিছু নিয়ে এখন আমি বিল পে করতেছি। তো বিল জমা দিয়ে আমি এখন আবার আমার ফার্মেসিতে যেতে হবে।
তো ফার্মেসি থেকে তাড়াতাড়ি বাসে যেতে হবে, যেহেতু তাসলিমা অনেক অসুস্থ আর পারবিন আপার কাছে সাফিকে রেখে এসেছি, কারণ সাফিকে তো কারো না কারোর কাছে রেখে আসতেই হয় ওকে দেখাশোনা করার জন্য, তাই তাড়াতাড়ি আবার বাসে যাওয়ার একটা তাড়া আছে। তো আমি বিলটা জমা দিয়ে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বাসার উদ্দেশ্যেই রওনা হয়ে ফাঁকে আমি ফার্মেসিতে ঢুকে একটু ওষুধ আর প্যাম্পাস নিয়ে বাসে চলে এসেছি। আর এই তো বাসে এসে দেখতেছি পুরি আনা হয়েছে, তো পুরি খেয়ে নিচ্ছি। আর গরম গরম পুরি কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে, আর এমনিতে আমার মোটামুটি এই ধরনের খাবারগুলো সবসময় ভালো লাগে। তো পুরির সাথে সাথে চাও খেয়ে নিচ্ছি, আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।